এই চারিদিকে গ্যাস গ্যাস করে এমন হয়ে গেছে যে ইন্ডাকশানগুলোকে এক এক করে কিন্তু সারাতে বাধ্য হচ্ছি আমরা। তো আমরা বলে না, আশা করি সবাই এরকম সমস্যার মধ্যে পড়েছে। তো সবাই ইন্ডাকশানের জন্য কিছু না কিছু কিনছে, মানে বাসনপত্র বলো বা ইন্ডাকশানই কিনছে। তো যাই হোক বন্ধুরা, এই মানে তোমাদেরকে পরে আসছি সে কথায় আর কি। তো তার আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে ভালো আছি। তো সকাল সকাল আর নেই, তো এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো এটা ছিল শনিবারের ব্লগ, আর আজকে সোমবার আমি তোমাদের সাথে শেয়ার করছি বলতে পারো, বা এডিট করছি, যাই বলতো না কেন। তো এখন অনেকটাই বেজে গেছে, প্রায় ওই 9টা 9:30 মতো। আর আমার বাসি কাজ তো সমস্ত কিছু হয়ে গেছে, ছেলে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই হয়ে গেছে। তো ছেলে এখন নিচেও চলে গেছে খেয়ে দিয়ে। আর আমি উপরে ভাবলাম যে চলো, এই মশারিটা না বেশ গরম পড়ে গেছে দুদিন থেকেই, তোমরা জানো। তো এই দুদিনে একটু হাওয়া দিচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই শনিবারের আগে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো সেই গরমে মানে মশারির ভেতর দিয়ে না কোনো হাওয়াই মনে হচ্ছে আসছে না। তো জানি না কেন, হয়তো ভাবলাম যে মশারিটা হয়তো নোংরা হয়েছে, সে কারণে হতে পারে। তো তারপরে আমি মশারিটা ওই জন্য একটু সার্ফে ভিজিয়ে রাখলাম, পরে বেলা হলে কেচে দেবো। আর তারপরে দেখতে পেলে আমি নতুন শাড়িটা সেদিন মানে আগের দিন ওই যে ইয়েতে পরে গেছিলাম তোমার হনুমানজির মন্দিরে। কয়েকদিন থেকেই না ভাবছি যে পরে যাব, মানে কাপড়টা আর কি ভেঙে রাখবো আর কি, তো হচ্ছেই না। তো সেদিন যেহেতু গেলাম, তো ভাবলাম চলো এই সুযোগে একটু পরে যাওয়া হবে, এসে একটু ভিজিয়ে রেখেছিলাম, প্রচণ্ড মার জানো না কাপড়টায়। তো যাই হোক, তারপরে আমি রেখেছি, কিন্তু এখন আস্তে আস্তে ছেলেকে আনতে যেতে পড়তে একটু নরম হবে। তখন আবার এই গরমে না হলে না একদম পরা যায় না। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে সব কিছু তো টুকিটাকি কথা বলতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়ে গেল আর কি। সকাল থেকে দেখলে টুকিটাকি বেশি কিছু আজকে আর সেরকম শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন কিন্তু আমি একদম স্নান সেরে চলে এসেছি। আর এই যে ছেলের ঝুড়ি ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে আমি সমস্ত শীতের জামাকাপড় বলো, গরমের জামাকাপড়গুলো মানে ঠিকঠাক করছি আর কি। গরমেরগুলো ভেতরে রাখছি, মানে সামনে রাখছি সামনের দিকে, আর শীতেরগুলো যেগুলো মানে বাদ দেওয়ার সেগুলো বাদ দিচ্ছি, এই আর কি বেছে কুচে রাখছি, যাই বলতে পারো। আর যেটা বলছিলাম যে এই মানে গ্যাস করে চারিদিকে এত সমস্যা হয়ে গেছে, আদৌ সমস্যা কিনা জানি না, তবে মানুষের মধ্যে একটা কিন্তু মানে ভয় বলো কি সমস্যা বলো, যাই একটা সৃষ্টি হয়েছে। তো তাতে করে কিন্তু গ্যাস পাচ্ছে না, মানুষ কিনতে বাধ্য হচ্ছে ইন্ডাকশানের বাসন কোসন। তো এই তো তার জন্য আমাদেরও দুটো ইন্ডাকশান কিন্তু ঠিক করে, একটা তো ঠিক বললাম তোমাদেরকে যে ঠিকই ছিল, সেটা যাই হোক চালানো হয়েছে। নমস্কার বন্ধুরা, মানে খারাপ হয়ে গেছে বাজে, তো চলো দেখতে থাকো, 48 মতো। এখন আমার স্নান সব হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। আর এখন এই যে ছেলের যে ঝুড়ি ব্যাগটা, এগুলো না সমস্ত ড্রেস, তারপর ওর ছোটো ছোটো যে আর কি গরমের জামাগুলো সব ঢুকিয়ে রাখলাম। আর তার আগে মশারিটা কেচে নিলাম একটু, তারপর মশারিটা খুব নোংরা হয়েছিল। তো কালকে রাত্রিবেলা এতটা গরম লাগছে, মনে হচ্ছে মশারি দিয়ে হাওয়াই আসছে না। তো ওই জন্য ভাবলাম চলো মশারিটা কেচে দেখা যাক যে সত্যি ফ্যানের জোর কমে আস্তে মানে গরমের চোটে, নাকি মশারিটা নোংরার কারণে হয়তো হাওয়া আসছে না। তো যাই হোক, ওই জন্য মশারিটা কেচে দিলাম একটু, আর তারপরে তাহলে বোঝা যাবে। তো চলো এখন তো নিচে যাবো, খাওয়া দাওয়া হবে, ছেলেকে খাওয়াবো, তারপরে আমরাও খাওয়াবো। চলো পরে আবার। তো এই সমস্যাটা যে কবে মিটবে জানি না, আশা করছি খুব তাড়াতাড়ি মিটে যাক সবারই, মানে এটাই আর কি। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে আমার সন্ধান হয়ে গেছে, আর আমি এই ঝুড়ি ব্যাগে গুছিয়েও রেখেও দিলাম। তো আমার মনে হচ্ছে আরেকটা আমার ঝুড়ি ব্যাগ লাগবে, কারণ পাশে দেখতে পাবে তোমরা এই যে ব্যাগটা রাখা হয়েছে, ব্যাগেও এক গুচ্ছের সব জামা কাপড় রয়েছে, মানে বাতিল করা এখনকার সমস্ত। তো আরেকটা ঝুড়ি ব্যাগ হলে আমার ভালো হয়ে যাবে। তো যাই হোক, পরে একটা আমি ঝুড়ি ব্যাগ নিয়ে নেবো। তো এখন তো যাব নিচে, খাওয়া দাওয়া করার আছে।
তো তারপরে আর সারাদিন বন্ধুদের সাথে সেরকম কিছু শেয়ার করাই হয়নি। এখন ঘড়িতে বাজে 8:45। এখন নিচে এলাম কারণ ভাতটা বসিয়ে দিই, বেশ গরম পড়ে গেছে তো সব কিছু গরমও করে নিই। আর এই যে ইন্ডাকশানটা তোমাদের দেখাই, এই ইন্ডাকশানটাই সারাতে দেওয়া হয়েছিল। তোমাদের বলেছিলাম যে আমি একটা ভিডিও দিয়েছি এই নিয়ে, যে গ্যাসের সমস্যা নিয়ে আর কি। ইন্ডাকশান এখন সবাই ব্যবহার করছে, অনেকেই দেখছি, তো আমাদের ওই জন্য সারানো হলো। আর দেখা যাক, আগের দিন না চলেনি জানো তো, তো বাটি শুদ্ধ যে সসপ্যানগুলো হয় না চায়ের, সেটা শুদ্ধ নিয়ে গিয়েছিলো। আবার বলেছিল আর কি দোকানের যে দাদাটা আর কি, সে বলেছিল বাটি শুদ্ধ নিয়ে যেতে। তো যাই হোক, এখন আবার চেক করা হবে যে চলছে কি না। যদি চলে তো ভালো, না তো আবার দিয়ে আসতে হবে। চলো সরাসরি দেখো, আমি রাত্রিবেলায় চলে এসেছি, মানে ওই সন্ধ্যেবেলা 8টার দিকে হবে। তো আমি ডালগুলো সব গরম করে রাখছি, নাহলে প্রচণ্ড গরমে না নষ্ট হয়ে যায়, খাওয়ার সময় আর খেতে পারা যায় না। ওই জন্য সবজি, ডাল, মাছ সমস্ত কিছুই আমি গরম করে নিচ্ছি। আর রাত্রে ছেলের জন্য না একটা ডিম ভেজে দেবো, কারণ মাছ আর কি অল্পই আছে, ওই জন্য আর কি ডিম ভেজে দেবো। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট ছেড়ে যেও সবাই বন্ধুরা। তো যাই হোক, চলো আজকে মতো এখানে শেষ করছি। আর তার আগে বলে নিই, এই দেখো মা এখানে কী করছে বলো তো, ইন্ডাকশানটা চেক করা হচ্ছে। বলেছিল আগের দিন বলেছিল যে সারাতে দেওয়া হয়েছে, আবার ঘুরিয়ে নিয়ে গিয়েছিলো, তাই হচ্ছিল না গরম জল। তো ওই জন্যে একটু ওখানেই আছে আর কি, মা দেখছে। তো যাই হোক, এখনকার মতো শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাংক ইউ।